আসসালামু আলাইকুম। আজকে একটা সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলবো। আগেই আমি ক্লিয়ার করছি আমি কারো বিরুদ্ধে না আমি কারো বিশ্বাস নিয়ে মজা করব। কিন্তু কিছু কথা আছে যেগুলো না বললে নিজের বিবেকই লোডশেডিং দেয়। বর্তমান সময়ে কিছু নারী তাদের পোশাক স্বাধীনতার জন্য আন্দোলন করে, যেটা তারা বিগত সময় ধরেই করে আসতেছে। সেই বিষয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই। সো দেরি না করে চলেন ভিডিও শুরু করি। না, তুমি এই যে জামাতের ভয়ে যে মাথায় কাপড় দিছো সেটা আগে নামাও, বুঝছো? এরকম চলবে না। মেঘনা, এগুলো কি ভাই? ওই জামাতের ভয়ে কমফোর্টেবল লাগে না ভাই। আমি কিছু মানুষ মনে করেন ইসলামিক পর্দা মানে নারীদের বন্দি রাখা, মানে স্বামীর কথা মানলে সে নাকি দাসী। আচ্ছা, মায়ের কথা শুনলে কি আমরা দাস? শিক্ষকের কথা শুনলে কি আমরা বন্দী? তাহলে আল্লাহর কথা শুনতে আমাদের কেন এত সমস্যা? কোরআনে আল্লাহ তাআলা নারীদের শালীনতা ও পর্দা সম্পর্কে নির্দেশ দিয়েছেন। কোরআনে কিন্তু আল্লাহ বলেন না নারীদের কারাবন্দী রাখার জন্য। এখানে শুধু মর্যাদা, নিরাপত্তার, সম্মানের কথাই বলেছেন। এখন কিছু ভাই বোন বলবেন আমাদের পোশাকের স্বাধীনতা লাগবে। ঠিক আছে, স্বাধীনতা লাগবে, কিন্তু স্বাধীনতা মানে কি? যেটা ট্রেন্ডিং সেটাই? আজকে যদি ট্রেন্ডিং হয় অদ্ভুত কিছু, তাহলে কি সেটাই আমরা ফলো করব? নাকি নিজের ভ্যালু, নিজের ধর্ম, নিজের কালচার নিয়ে সিদ্ধান্ত নিব? ইসলাম প্রথমে কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া বন্ধ করেছে। নারীদের বানিয়েছে উত্তরাধিকার, দিয়েছে সম্পত্তির অধিকার। আজকে আমরা সেসব নারী অধিকার নিয়ে কথা বলি। সেগুলোর মূল ভিত্তি এসেছে ইসলামের শিক্ষা থেকে। পর্দা মানে বন্দিত্ব না, পর্দা মানে নিজের সম্মান, মর্যাদা রক্ষা করা। আমি এটা বলছি না যে কোনো কিছু কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া হোক। ইসলাম ধর্মে জবরদস্তি নাই। কিন্তু কেউ যদি ইসলাম মানে, ইসলাম অনুযায়ী চলতে চায়, তাহলে তাকে ব্যাকডেটেড বলা, বন্দি বলা, এটা তো এক ধরনের মানসিক জুলুম। স্বাধীনতা মানে নিজের ইচ্ছা, কিন্তু সম্মান মানে নিজের সীমা জানা। আপনি আপনার বিশ্বাস নিয়ে চলুন, আমি আমার বিশ্বাস নিয়ে চলি। কিন্তু ইসলাম সম্পর্কে না জেনে ইসলাম নিয়ে আন্দোলন করলে কমপক্ষে আগে পড়ুন, ইসলাম সম্পর্কে জানুন, তারপর আন্দোলন করুন। কারণ আলোচনায় জিততে হলে আগে জানতে হয়। আমি এখনো কোনো নারীদের অসম্মান করতে চাই না। আমি সব নারীদের সম্মান করি, কারণ নারীরা আমাদের মা, আমাদের বোন। ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। তাই আমি নারীদের জবরদস্তি করব না, তবে ইসলামের দাওয়াত দিব, আপনারা ইসলামের পথে আসুন। এভাবে রাস্তাঘাটে আন্দোলন করে নিজের সম্মান নষ্ট করবেন না। ইসলাম নারীদের বন্দি রাখে না, নারীদের স্বাধীনতা দিয়েছে, তবে সম্মানের সহিত। সো আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কারো মনে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটি বানাই নাই, তবে চিন্তা জাগানোর জন্য বানিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।